বৃষ্টির মধ্যে ছাদে আসলাম, দেখেন গাছটা চূড়ায় ফেলে দিছে। হ্যাঁ, যাকে আজকে আম গাছটা ফেলতে পারে নাই, বাইধা দিছো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাতাসে ক্যাপসিকাম গাছটা একদম ফেলে দিয়েছিল, আমি লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিলাম। আর কাঁচামরিচ কিন্তু অনেক লাল হয়ে গেছে, আবার তুলতে হবে। বৃষ্টির মধ্যে ছাদে চলে এসেছি গাছ দেখার জন্য। আর এই যে ছোট্ট একটা ক্যাপসিকাম লাল হয়েছে, এটা তুলে নিলাম। বৃষ্টি পেয়ে ছাদের গাছগুলো তো তরতাজা লাগছে, কিন্তু ছাদের অবস্থা খুবই খারাপ, অনেক পানি জমেছে। হলুদ গাছের সব ফুল একদম বাতাসে পড়ে গেছে। বৃষ্টির মধ্যে ছাদে আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে কাঁচামরিচগুলো দেখেন আবারও পেকে গেছে, তুলতে হবে কিছু কাঁচামরিচ, কয়েকটা তুলি। আমি লালগুলো সবসময় তুলে ফেলি। প্রচণ্ড গরম ছিল, এর জন্য কাঁচামরিচগুলো পেকে গেছে ম্যাক্সিমাম। আরও তুলবো কিছু। হ্যাঁ, কত বছর পরে রংধনু দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে রংধনু। আকাশটা কি অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি এক পাশে, আরেক পাশে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলা দিয়ে আগে আলুটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম, এখন আলুটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি পরে দিব, আলুটা একটু সিদ্ধ হোক। আর ইলিশ মাছটা উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টে দিলাম। আলুটা হালকা সিদ্ধ করে নিলাম, এখন বেগুনটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু ছাদ বাগানের বেগুন। বেগুনটা কি দিয়ে খাবো, তাই ইলিশ মাছ বের করলাম। আলু আর বেগুনটা কষানো হয়েছে, এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ছাদ বাগানের কাঁচামরিচ। এখন ঢেকে দিচ্ছি। আর ছাদ বাগানের মিষ্টি কুমড়া পাতা দিয়ে মসুরির ডাল দিয়ে একটা বড়া ভেজে নিচ্ছি। এই বড়াটা খেতে কিন্তু দারুণ মজা। এই বড়াটা খেতে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পারলে আমি প্রতিদিন বানাই। যেহেতু ছাদে গাছ আছে, এর জন্য চট করে ছাদে যেয়ে কয়েকটা পাতা পেরে এই যে খেতে পারছি। আগে তো পারতাম না, কারণ মিষ্টি কুমড়া পাতা কোথায় পাবো। আর এই গরমে তিতা করলা কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর তো তিতা করলাও ভেজে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আজকে সব মজার খাবার। যারা ছাদে গাছ লাগিয়েছে তাদের এই ঝড় বৃষ্টিতে কী অবস্থা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।